ভাইয়ার এমন চেহারা দেখছি আর মনে মনে হাসছি। হঠাৎ কোথা থেকে যেন প্রিয়া আসলো। নিলয়, কেমন আছো? না মরে বেঁচে আছি। কেন, কি হয়েছে? এখানে বলবো? না না, উপরে আসো, সেখানে শুনবো। চলো। হুম। ভাইয়া একটু শুনবি? কি? তোর সাথে কথা ছিল, যদি উপরে আসিস খুব ভালো হতো। চল। রুমে এসে বসতেই ভাইয়া বলল, কি বলবি বল। কিছু না। তাহলে ডেকে আনলি কেন? সেখানে বসে মুখটা একদম গোমড়া করে রেখেছিলে। মনে হচ্ছিল ওনাদের কথায় আমার মতো তোমার খুব বিরক্তি লাগছিল, তাই তোমাকে সাথে করে রুমে নিয়ে আসলাম। হ্যাঁ, একদম মনে কথা বলছিস। তুই ফ্রেশ হ, আমি একটু প্রিয়ার সাথে আড্ডা দিয়ে আসি। ঠিক আছে। ভাইয়া বাথরুমে চলে গেলে প্রিয়ার রুমে আসলাম। প্রিয়ার রুমে যেতেই চোখ কপালে উঠে গেল। ও মাই গড, এটা রুম নাকি মহিলা গার্মেন্টস কারখানা? এইসব কি বলছো? পাগল হলে নাকি? পাগল হইনি, বাট হব। হঠাৎ করে পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, প্রেমে পড়ার কি আছে? আর তাছাড়া এসব ময়দা সুন্দরীদের দেখে আমার প্রেমে পড়ার কোনো কারণ নেই। কি? আমরা ময়দা সুন্দরী? জি। এই সেই বজ্জাত ছেলে যাকে আমি ভালোবাসার কথা বলেছিলাম আর রাজি হয়নি। একদম রাইট, আমি সেই ছেলে। তবে এখন খুব আফসোস হচ্ছে। কেন? পেতনিটা আর পেতনি নেই, অনেক কিউট হয়েছে। যদি ওর ভালোবাসার কথায় হ্যাঁ বলতাম তাহলে আমার সাথে বিয়েটা হতো। তোমাকে চেনার আছে আমার। বাসবে বাসবে বলে আমাকে শুধু ঘুরিয়ে গেছো। কি করব বলো, আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড জুইকে ভালোবাসি। এখানে একদম আমাকে টানবে না। আমার বয়ফ্রেন্ড এসব শুনলে সুইসাইড করবে। তখন আমি আর তুমি বিন্দাস প্রেম করতে পারবো, তখন কেউ আমাদের কিছু বলবে না। তোমার প্রেম তোমার কাছেই রাখো। এখন তুমি রুম থেকে বের হও। আসল কথাটাই তো বলা হয়নি। কি কথা? আজ রাতে আমি আর তুমি পালিয়ে বিয়ে করে নিব। বড় আব্বুর লাঠি চিনো? আমাদের মাঝে ওই বদরাগী পুলিশকে কেন টানছো শুনি? কারণ তিনি তোমাকে সোজা করতে পারবে। তাহলে আমার সাথে পালাবে না? জি না। আমি কি পাগল নাকি যে তোমার মতো পেতনির সাথে পালিয়ে বিয়ে করব? ওই, তুই রুম থেকে বের হ। হোয়াট? তুমি আমাকে তুই করে কথা বলছো কেন? কারণ তোর সাথে এখন থেকে এইভাবে কথা বলতে হবে, না হলে আমার বাবুটা মাইন্ড করবে। বাবুকে? আমার হবু স্বামী। তোমার বাবুটাকে ফিডারে করে দুধ খাইয়ে দিও। তোকে আমি। আমাকে ধরার আগে ফুরুত সবগুলো পেতনি মিলে আমাকে ধরলে একদম আলু ভর্তা করে ছেড়ে দিবে। প্রিয়ার রুম থেকে বের হয়ে ভাবি রুমে আসলাম। ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। প্রিয়ার হলুদ সন্ধ্যায়, তাই ভাবিদের ছাদের উপর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রিয়ার ফ্রেন্ডের সাথে বসে আছি, কারণ আমার সমবয়সী কেউ নেই, তাই ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। সবাই আনন্দ উল্লাস করতে ব্যস্ত। ধীরে ধীরে হলুদ দেওয়ার কাজ সমাপ্ত হলো। এখন নৃত্য অনুষ্ঠান। একে একে প্রিয়ার সব ফ্রেন্ডসরা নিজ নিজ নাচ পরিবেশন করলো। এখন আমাদের মাঝে নাচ নিয়ে আসতেছেন মিস্টার নিলয়। প্লিজ নিলয়, কাম। ওই, একদম না। যা, তুই তো নাচ পারিস। কিন্তু ভাবি, পার্টনার ছাড়া আমি পারবো না। এখানে কি পার্টনারের অভাব আছে? যাকে পছন্দ হয় তাকে সাথে নে। আমার একজন দিয়ে হবে না। কয়জন লাগবে তোর? আমাকে ছাড়া এক্সট্রা 6 জন লাগবে। তো বেছে নে। যদি রাজি না হয়? রাজি হবে। প্রমিস? প্রমিস। ওকে। আমার পার্টনার হচ্ছে আব্বু আম্মু, আঙ্কেল আন্টি এবং চাচ্চু চাচ্চি। আঙ্কেল, আপনি প্রমিস করেছেন। তাই বলে আমরা বুড়ো বুড়িরা? আপনাদের সাথেই তো আনন্দ শেয়ারিং করতে হয়, তাই না? এখন কথা বাদ দিয়ে সবাই রেডি হয়ে আমার পিছনে দাঁড়ান। আমাকেও আসতে হবে। জি ডিয়ার আম্মু, কামন। সবাই পিছনে দাঁড়াতেই ওনাদের যুগে রোমান্টিক গান বাজিয়ে দিতে বললাম। কথা মতো সেটাই হলো। গানের 5 সেকেন্ড হতেই আমি সেখান থেকে সরে আসলাম। আমার সাথে ওনারাও চলে আসতে চেয়েছিল, কিন্তু সবার জোর করায় নিজেরা নাচতে লাগলেন। প্রাচীন যুগের গান, তাই আমি ভালোভাবে বলতে পারবো না। 5 মিনিটের গান শেষ হতেই সবাই জোরে করতালি দিয়ে ওনাদের অভিনন্দন জানালাম। কম বেশি সবাই লজ্জা পেয়েছে, সাথে অনেক ক্লান্ত। সবাই থাকো, আমার রুমে গেলাম। ভাইজান, আমরাও যাব, চলেন। শুরু হলো নিচে যাওয়ার পালা। আমি ঠিক এটাই চেয়েছিলাম। সকাল থেকে একটাও সিগারেট খাইনি, আর নাচ তো শুধু বাহানা ছিল মাত্র।
একে একে সবাই চলে যেতেই একপাশে গিয়ে সিগারেট ধরালাম। একটা টান দিতেই মনের মধ্যে সুন্দর একটা ফিলিংস বয়ে গেল। হঠাৎ